পুরা দাঁড়ায় আছে। ঢুকতে দিব কয়টায় দাঁড়াইছে না এসে একটা লাইট দিছি 10টার দিকে আছে। সকল কিছু উদ্ঘাটন করার চেষ্টা করছে। দর্শক আপনারাও দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক আপনাদেরকে যদি আমি একটু বাইরে নিয়ে যাই, বাইরে যে ব্লাডের জন্য যেই শিক্ষার্থীরা তার রেজিস্ট্রেশন করে যাচ্ছে, আবার মানুষজন এসে রেজিস্ট্রেশন করছে, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখুন, দর্শক দেখতে পাচ্ছেন মানুষজন এসেছে, ভলান্টিয়ার ভাইরা রেজিস্ট্রেশন করে যাচ্ছে রক্ত ব্লাডের জন্য। আমি একজন ভলান্টিয়ার ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো সংকট শুনিনি, উপর থেকে আমাদের এখন পর্যন্ত আসেনি যে আসলে ব্লাড প্রয়োজন, তবে হিউজ পরিমাণে রিজার্ভ আছে এতটুকু আমরা শুনেছি, এবং আপনাদের সহযোগিতায় সর্বস্তরের মানুষ এখন আসছে ব্লাড দিতে। আমরা খুবই আনন্দিত যে না, আমাদের আসলে সংকটটা নেই এখন। আমি একজন ভলান্টিয়ার ভাইয়ের সাথে কথা বলে দেখেছি, উনি বলছে যে এখন কোনো ব্লাডের সংকট নেই, মানুষজন দলদল এসে ব্লাডের জন্য রেজিস্ট্রেশন করে যাচ্ছে। উপর থেকেও তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আমরা এতটুকু জেনেছি যে ব্লাড সম্পর্কে, ব্লাডের তথ্য আমরা এতটুকু জেনেছি। কিন্তু আমরা আরেকটা জিনিস, ম্যারেশন কলেজের সামনে যে শিক্ষার্থীরা এখনও আন্দোলন করে যাচ্ছে, তারা নাকি প্রকৃত নিহতের সংখ্যা নাকি লুকিয়ে যাচ্ছে, তা প্রকৃত নিহতের সংখ্যা বলার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। দর্শক আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। দেখুন আইনশৃঙ্খলা বাহিনী এখানে শক্ত অবস্থান আছে, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের সেনাবাহিনী রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে, ফায়ার ফোর্সের রয়েছে, ভলান্টিয়ার ভাইরা রয়েছে। দর্শক আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করি, কোনো অ্যাম্বুলেন্স আসতে যেন কোনো প্রবলেম না হয়, কোনো
কোনো রোগীর স্বজনরা যেন কোনো সমস্যা না পড়ে সেজন্য আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা রাস্তাঘাট সব কিছু ঠিক করে যাচ্ছে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এক ভাইকে দেখতে পাচ্ছেন এখানে হর্ন বাজানো নিষেধ, যেন যাত্রী কোনো রোগীর কোনো সমস্যা নয় সেজন্য হর্ন বাজানো নিষেধ নিয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা যে লাশগুলা এখনো শনাক্ত করা হয়নি ওই লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। আমরা জেনেছি যেগুলো শনাক্ত করা হয়েছে তাদের ওই রোগীগুলোকে ওই মৃত শিশুগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, আর যেগুলো এখনো ট্রান্সফার করা হয়নি, যেগুলো এখনো শনাক্ত করা হয়নি তাদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে আমরা এতটুকু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জেনেছি। দর্শক আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি, ভলান্টিয়ার ভাইরা পানি নিয়ে এসেছে, আরো খাবার নিয়ে এসেছে। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কোতালে থানা বিএনপি থেকে। না, মূল দল। হ্যাঁ, কাউসার আহমেদ জজবের পক্ষ থেকে এই পানি বিতরণ করছি। দর্শক আপনারা দেখেছেন যে কোতোয়ালি থানার যুবদল থেকে বিএমপি থেকে এসেছে, তারা ভলান্টিয়ার ভাইদের জন্য পানি এবং কি খাবারের বিস্কিট নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের আরও দেখানোর চেষ্টা করি, আমরা একটু যদি ইমার্জেন্সি বিভাগের দিকে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক যেই ঘটনাটা ঘটেছে একটা হৃদয় বিতারক ঘটনা, স্বজনদের আহাজারি, নেটিজেনদের মানুষজন বলতে চাচ্ছে যে আর যেন এরকম কোনো কিছু না হয়ে থাকে বাংলাদেশের বুকে, তারা যেন দর্শক আপনারা আরো দেখাতে হচ্ছে, আপনারা সাথে থাকুন, আপনারা দেখুন, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। জরুরি বিভাগের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কোনো অপ্রীতিকর কোনো আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান আছে, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি কোনো না ঘটে, যেন কোনো বাইরে থেকে সেই বীর না জমাতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান এখানে দাঁড়িয়ে আছে, যেন কোনো সমস্যা নয়। তার পিছনে ভলান্টিয়ার বাইরেও দাঁড়িয়ে আছে, যেন কোনো সমস্যা না হয়। লোকেরা দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভলান্টিয়ার বাইরে দাঁড়িয়ে আছে মানুষকে সাহায্য করার জন্য যদি কোনো সমস্যা হয়।
দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আরো দেখানোর চেষ্টা করি। আইন শৃঙ্খলা বাহিনীদের গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক।